আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ভিডিও দেখে বুঝতেই পারতেছেন এই জায়গাটি কোথায়। হ্যাঁ, এই জায়গাটি হচ্ছে জয়পুরহাট জেলার কুটির শিল্প বাণিজ্য মেলা। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এই মেলার চিত্র ও চারপাশে সুন্দর পরিবেশ। চলুন সবাই মিলে একসাথে এই মেলার চিত্রটি উপভোগ করা যাক। সর্বপ্রথম সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই মেলাটি আর বেশি দিন নেই, তাই যারা আসেননি তারা দ্রুত চলে আসুন ট্রাক টার্মিনালে অবস্থিত কুটির শিল্প বাণিজ্য মেলায়। 20 টাকা দিয়ে প্রবেশ করতে হয় এই মেলায়। এই মেলার সৌন্দর্য প্রত্যেকটা পর্যটককেই এক অসাধারণ ফিল দিবে, তাই দেরি আর না করে চলে আসুন এই কুটির শিল্প বাণিজ্য মেলায়। কুটির শিল্প ও বাণিজ্য মেলা হলো ছোট আকারের শিল্প এবং বাণিজ্যিক পণ্যর প্রদর্শনী ও বিক্রয়ের জন্য আয়োজিত একটি উৎসব। এটি সাধারণত স্থানীয় কারুশিল্প, হস্তশিল্প এবং ছোট ব্যবসার প্রচার ও প্রসারের জন্য অনুষ্ঠিত হয়। এ মেলাগুলোতে বিভিন্ন ধরনের কুটির শিল্পজাত পণ্য যেমন বস্ত্র, অলংকার, মৃৎপাত, কারুকার্য করা জিনিসপত্র এবং অন্যান্য হস্তনির্মিত সামগ্রী পাওয়া যায়। একই সাথে বাণিজ্য মেলার অংশ হিসেবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে থাকে। এই ধরনের মেলা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে এবং কারুশিল্প ও ব্যবসাদারের জন্য নতুন বাজার তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এই মেলাগুলো সংস্কৃতির আদান প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতি অন্যদের সাথে ভাগ করে নেয়। উদাহরণস্বরূপ জয়পুরহাট জেলায় সম্প্রতি একটি কুটির শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশি বিদেশি বিভিন্ন পণ্যর সমাহার দেখা গেছে। এই মেলায় ছোট বড় শতাধিক স্টল অংশ নিয়েছে এবং স্থানীয় পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। তাই দেরি আর না করে এই কুটির শিল্প বাণিজ্য মেলায় এক্ষুনি চলে আসুন জয়পুরহাট জেলার ট্রাক টার্মিনালে অবস্থিত এই মেলায়। এই মেলাটি এখন থেকে আরও 1 মাস আগে বসেছে, কিন্তু আমি একটু আসতেই দেরি করে ফেলেছি। আমি একটু ব্যাকডেটেড মানুষ, তাই সব জায়গাতেই একটু দেরি করেই যাই। এমন একটা দিন এসেছি, সারাটা দিনই বৃষ্টি লেগেছিল, তাই সুন্দর করে ভিডিও ক্লিপস নেওয়ার ইচ্ছে থাকলেও ওইভাবে নিতে পারিনি। তবে যতটুকুই পেরেছি এতটুকুই আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি। আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।